তো আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা দুদিন ধরে প্ল্যান করে চলে গেছিলাম শিলনি। তো ওখানে গিয়ে পৌঁছানোর পর তো গরমের দিন হলে তো খুবই ভালো লাগে, এত সুন্দর জল, কিন্তু ঠান্ডার দিন যেহেতু আমি জলে নামিনি। আর আমার বাবা ভীষণ এক্সাইটেড ছিল, কারণ আমার বাবা তো আগেই বললাম যে ঘুরতে ভীষণ পছন্দ করে। তো এরকম পিকনিক স্পটে খুব কমই গিয়েছে, ফার্স্ট টাইমই গেছে বলতে পারো। তো বাবা গিয়ে ভীষণ খুশি, পায়ে ব্যথা নিয়েও এই জলে টলে নেমে মানে ফুর্তি করছে। আর ওখানে গিয়ে না আমরা পেয়ে গেছিলাম আমাদের একজন পরিচিত দাদাকে, ওরাও গিয়েছিল পিকনিক খেতে। তো ওরা ওখানেই রান্না বাড়া করে খেয়েছিল। তো আমাদেরকে দেখে ওরা যে বানিয়েছিল পকোড়া টকোড়া স্যালাড, তো এইসব আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা একটু জলে বসে খেয়ে নিলাম। তারপরে আমি তো ঘরের থেকে রান্না বাড়া করেই গিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে রান্না বাড়া করাটা ভীষণ মানে কষ্টকর ব্যাপার হয়ে যাবে, সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যাওয়া। তো ইজি হবে আমাদের জন্য ঘর থেকে যদি রান্না করে নিয়ে যাই। তো আমি একদম সুন্দর করে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কিছুই রান্না করিনি, জাস্ট ডাল করেছিলাম, ভাত আর মাটন করেছিলাম। তো তিনটা জিনিস রান্না করে সুন্দর করে জল টল সহ আমি একদম সুন্দর করে প্রেসার কুকার সহ নিয়ে গেছিলাম। তো আমার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ দেখো ওখানে যাব একটু ফুর্তি করতে, আনন্দ করতে, একটু রিল্যাক্স করতে। তো ওখানে গিয়ে যদি রান্না বাড়া নিয়ে খড়ি নিয়ে আগুন নিয়ে মানে বিজি থাকি তাহলে তো কী করে সময়টা কেটে যাবে। তাই ভাবলাম যে না, রান্না করে নিয়ে যাই, এটা আমাদের সবারই প্ল্যান ছিল। তো তারপরে ওখানে আমরা জলে টলের থেকে মানে উঠে এসে সবাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে গেছি, আর আমার বোন সবাইকে সার্ভ করে দিয়েছিল। যেহেতু আমি রান্না করে নিয়ে গেছিলাম তাই সার্ভ করার দায়িত্বটা ওর উপর ছিল। ও সুন্দর করে সবাইকে দিয়ে দিল। তারপরে এদিকে আমরা সবাই সুন্দর করে খেয়ে নিলাম। আর সবাই আমার মাটনটার কিন্তু ভীষণ প্রশংসা করেছে, মানে সবাই বলছিল যে মাটনটা খুব নাকি টেস্টি হয়েছে। আমি তো অনেক ভয়ে ছিলাম, কারণ এত সকাল সকাল এত তাড়াহুড়ো করে মানে বানিয়েছি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তারপর তাড়াহুড়ো করে মাটনটা বানিয়েছি। তো সবাই বলছে না ভীষণ টেস্টি হয়েছে। তো এটা শুনে ভীষণ শান্তি লাগছিল যে না, এত কষ্ট করে বানানোর পর যখন সবাই মানে ভালো বলে না খেয়ে, তখন কিন্তু মানে আলাদাই আনন্দ লাগে। আর এদিকে আমার বোন খাওয়া দাওয়ার পরে একটা হাতা ধুচ্ছিল। তো বললাম যে যাই হোক, পিকনিকে এসে তো বাসন ধুতে হয়নি, রান্না করতে হয়নি, তো একটা হাতা জাস্ট ধুয়ে নিল। তারপর এদিকে আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম। আর এদিকে দাদু আর নাতির তো ফটোশ্যুট চলছে এখানে। আমার বাবা তো বললাম ভীষণ শখিন, ঘুরতে ভালোবাসে, ফটো তুলতে ভালোবাসে। তো বাবা সুন্দর করে আয়ানকে নিয়ে ফটো তুলছিল। এগুলোই তো মেমোরি না থেকে যাবে। আগেকার দিনে তো এত ফটোজের চল ছিল না, তাই অনেক কিছু থাকতো না মেমোরি। এখন তো এই জিনিসগুলো খুব ভালো যে মেমোরিগুলো আমরা রাখতে পারি, স্টোর করে রাখতে পারি দিনের পর দিন, বছরের পর বছর। তো এখন আমরা সব জিনিস আবার সুন্দর করে ঢুকিয়ে প্যাকিং করে চলে যাচ্ছি, মানে রওনা দিয়ে দেবো। তো এই যে দেখো আমরা বের হচ্ছি পার্কের থেকে। আর আয়ান না সকাল থেকেই মানে ওকে তো জলে নামতে দেওয়া হয়নি, কারণ লাস্ট টাইম যখন ও জলে নেমেছিল, স্নান করেছিল না, ওর মানে ভীষণ শরীরটা খারাপ করেছিল, সর্দি জ্বর এসে গেছিলো। তাই এবার আমরা ওকে আর একদম জলে নামতে দিইনি। তো ওই জন্য ভীষণ কান্নাকাটি করছিল। তারপর ওকে আমরা ঠান্ডা করার জন্য একটু ব্যাডমিন্টন নিয়ে দিয়েছিলাম, যে তুমি ব্যাডমিন্টনটা খেলো। তো ও বেচারা ব্যাডমিন্টন খেলতে পারে না, ক্রিকেটটা পারে। তো পারে না জন্য ওর বাবা ওর সাথে খেলছিল না, এই জন্য ও ভীষণ কান্নাকাটি করছিল। তারপর ওকে ঠান্ডা করার জন্য এদিকে শুভেন্দু কাকু আর আমার হাজব্যান্ড দুজন মিলে ওকে খেলে একটু দেখাচ্ছিল, যে দেখো বাবা এরকমভাবে খেলতে হয়, তুমি আগে দেখো শিখো, তারপর তুমি আমাদের সাথে খেলবে। তো তারপর ও বুঝেছে বলার পর। তো এখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে সব কিছু করে। তো খুব ভালো লেগেছিলো আমাদের সেদিনের ট্রিপটা, শর্ট ট্রিপ, কিন্তু ভালো লেগেছিলো, সবাই খুব এনজয় করেছে। আর অনেকটা দূর গাড়ি চালিয়ে আসার পর সবাই টায়ার্ড, বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো। তো বাবা বললো যে বাবা নাকি সবাইকে চা খাওয়াবে। তো আমরা বোকাজান ঢুকেই একটা হোটেলে ঢুকেছি চা খাওয়ার জন্য। তো আমি কিছু খাইনি, শুধু চাটাই খেয়েছিলাম, কারণ চারই একটা মানে তখন টেন্ডেন্সি হচ্ছিল। আর বাদ বাকি সবাই একটু রসমালাই টসমলাই সবাই যে যার মতো খেয়ে নিল। তো সুন্দর দেখো মাটির ভাঁড়ে করে আমরা চাটা খেলাম। এই হোটেলে গেলে না মানে চাটা খেতে কেন ভালো লাগে, এখানে মাটির ভাঁড়ে করে চা দেয়। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও।